তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা যাওয়ার চেষ্টা করেন। সেই চেষ্টায় আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনে আন্দোলনকারীরা ইতিমধ্যেই তার বাসভবনের সামনে পৌঁছেছেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি এই জায়গাটিতে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের যে জায়গাটুকু রয়েছে, সেই ভেতরে যারা প্রবেশ করতে পারেন তারা পুলিশের বাধা অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে তারা প্রবেশ করার চেষ্টা করছেন। অনেকেই আছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি তাহলে আজকে তাদের যে বিক্ষোভ বা দাবি, সেটি দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মচারীরা এসেছেন। নবম পে স্কেল বাস্তবায়নের যে দাবি, সেই দাবি তারা করছেন। তারা বলছেন তাদের দাবি যৌক্তিক, সেই দাবিতেই তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি আমরা দেখছি যে এখনও অসংখ্য বিক্ষোভকারী ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনেও তাদের উপস্থিতি আমরা দেখছি। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। একটু জানতে চাই, আপনি তো আন্দোলনকারী, একটু জানবো কি দাবিতে আসলে আপনারা দাঁড়িয়েছেন? আমরা নবম পে স্কেলের দাবিতে আসছি। আজকে আমি তো কিছুক্ষণ আগে আসছি, আজকে যে আমরা ঢুকতে দিতেছে না আমাদের। আমাদের দীর্ঘদিনে হয় না তো, যার ফলে আমরা এটা আমাদের গলা খাই ভাই। ওই সাইড যাওয়া লাগবে, পুলিশের সাইড যাওয়া লাগবে, নাহলে